আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। হালাল রুজির বরকত সম্পর্কে একটি আশ্চর্যজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ ভালো লাগবে, সাথেই থাকুন। আফগানিস্তানের বাদশাহ আব্দুর রহমান এর দাদা মুহাম্মদ এর ঘটনা। তিনি একবার তার ছেলে যুবরাজের নেতৃত্বে শত্রুর মোকাবেলা করার জন্য একদল সৈন্য সীমান্ত অঞ্চলে পাঠালেন। কিছুদিন পর সংবাদ এলো, সীমান্তে তুমুল যুদ্ধ হয়েছে। যুবরাজের বাহিনী পরাজয় বরণ করেছে। যুবরাজ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসছে। বাদশাহ খুব চিন্তিত হয়ে পড়লেন। বিষণ্ণ বিমর্ষ অবস্থায় ঘরে ফিরে এসে স্ত্রীকে সংবাদ বললেন। স্ত্রী সংবাদ শুনে বললেন, মিথ্যা কথা, আমার ছেলে কাপুরুষ নয়, সেই যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে না। কিছুক্ষণ পর পুনরায় খবর এলো, যুবরাজ জয়লাভ করেছে এবং বিজয়ী বেশে সৈন্য সামন্ত নিয়ে ফিরে আসছে। এ সংবাদে বাদশাহ যার পর নাই আনন্দিত হলেন। স্ত্রীকে গিয়ে বললেন, বলো তো দেখি, রাষ্ট্রের চতুর্দিক থেকে যখন খবর আসতে লাগলো তোমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে, সিআইডি রিপোর্ট দিয়েছে যুদ্ধে হেরে গেছে, তখন তুমি ঘরে বসে কিভাবে এসব খবর প্রত্যাখ্যান করলে? রহস্যটা কি? স্ত্রী উত্তর দিল, রহস্য হচ্ছে, আমার এ ছেলে যখন থেকে আমার পেটে আসছে তখন থেকে আমি হারাম তো দূরের কথা, সন্দেহজনক কোনো লোকমা আমার মুখে দেইনি। সুতরাং যে ছেলের রক্ত মাংস হালাল খাবার দ্বারা গড়ে উঠেছে, সে কোনোদিন কাপুরুষতা প্রদর্শন করতে পারে না। আমার এই আত্মবিশ্বাস আজ বাস্তবায়িত হলো। প্রিয় দর্শক মণ্ডলী, হালাল খাবারের এরকম আরো অনেক বরকত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ভক্ষণ ও হারাম বর্জন করার তৌফিক দান করুন। আমিন।